দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। আমরাও আমাদের মজলিসকে, আমাদের এই বৈঠককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সুসজ্জিত করে নেই, তো ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের জন্য তার নূর হবে। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলাল্লাহ। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত, 186 নম্বর আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াতে মুবারাকার অর্থ, আর হে আমার মাহবুব, হে আমার প্রিয় নবী, ইযা সাআলাকা ইবাদি, যখন আপনাকে আমার বান্দাগণ, যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব,
তো আপনি বলুন আমি তো নিকটেই আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, আর আমি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন তার আহ্বানের উত্তর প্রদান করে থাকি। এর ব্যাখ্যায় এর তাফসিরে এসেছে যে সাহাবায়ে কেরামগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসায়, আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসায় বিভোর হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আমাদের রসুল, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? এটা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তারা জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে চাই, তার সান্নিধ্য লাভ করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতে মোবারকা অবতীর্ণ করেন যে হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন ফা ইন্নী করিব, আমি তো অনেক নিকটে, খুবই নিকটে। এমনকি উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, এমনকি যখন কোনো আহ্বানকারী, কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে, আমার নিকট প্রার্থনা করে, তখন আমি তার প্রার্থনার উত্তর প্রদান করে থাকি। এই আয়াতে মুবারাকাতে মূলত আমাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে যেন আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনাকারী, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করি, দোয়া করি। কেননা একমাত্র তিনি এমন মহান সত্তা যিনি আমাদের সকলের আহ্বানকে শ্রবণ করেন এবং আমাদের আহ্বানের উত্তর প্রদান করে থাকেন। এই পৃথিবীতে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান রয়েছে, ওই সকলের মাঝে এত বড় পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শহরের যে কোনো এলাকার যে কোনো ঘরের যে কোনো কক্ষের মধ্যে বসে নির্জনে রাতের বেলায় একাকিত্বে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আহ্বানেরও সাড়া প্রদান করে থাকেন, তার মোনাজাত শ্রবণ করে থাকেন। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ প্রদান করছেন যেন আমরা তার নিকট প্রার্থনা করি। যেমনই পরিস্থিতির শিকার হোক না কেন, যেমনই সমস্যার সম্মুখীন হোক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। কেননা আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসনাদে আবি ইয়ালার হাদিসে মুবারাকা, আমি কি তোমাদের ওই বিষয় সম্পর্কে বলবো না যা তোমাদের শত্রু থেকে মুক্তি দান করবে এবং তোমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা নিয়ে আসবে? রাত দিন সেই কাজটা হইল, রাত দিন আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকো, প্রার্থনা করতে থাকো। কেননা আর দোয়া উসিলাহুল মুমিন, কেননা দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া মুমিন বান্দার অস্ত্র, হাতিয়ার। যখন মানুষ শত্রুর সম্মুখীন হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, তখন শত্রুর কবল থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের সবচেয়ে বড় অস্ত্র ব্যবহার করে থাকে, হাতিয়ার ব্যবহার করে থাকে। আর একজন মুমিন বান্দা যখন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যার সম্মুখীন যখন তার হয়, তখন ওই মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করে, সে অস্ত্র হিসাবে মোনাজাত করে, দুয়াকে ব্যবহার করে। তাই তো আপনি কোরআনে পাককে পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন, কোরআনে পাকের মধ্যে যত নবী রাসূলদের আলোচনা হয়েছে, তারা যখনই কোনো বিপদের সম্মুখীন হইতেন, কোনো কষ্টের সম্মুখীন হইতেন, কোনো দুঃখ যখন তাদের মনে পতিত হইতো, যখন তারা কোনো সমস্যার সম্মুখীন হইতেন, তখন তারা সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তাদের অস্ত্র হিসাবে তারা প্রার্থনাকে ব্যবহার করতেন, প্রার্থনা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যেমন সূরাতুল আরাফের মধ্যে বর্ণিত, হযরত আদম আল্লাহ নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুলবশত ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে নেন এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টের মধ্যে এই প্রার্থনা আল্লাহ তাআলার নিকট করেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপর জুলুম করেছি,
আমরা ভুল কাজ করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের উপর দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত আদম আলাইহিস সালামের এই দোয়া এত বেশি পছন্দ হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পুরা মানব জাতির পিতা বানিয়ে দিলেন। অনুরূপভাবে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের সম্প্রদায়কে ঈমানের দাওয়াত দেন, ভালো কাজের দাওয়াত দেন, তাওহীদের প্রতি দাওয়াত দেন, কিন্তু তারা ঈমান নিয়ে আসে নাই। বরং তারা নূহ আলাইহিস সালামকে আরো কষ্ট দেয়, আঘাত করে, নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করে। শেষমেশ নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিজের হাতিয়ারকে ব্যবহার করেন, অস্ত্র ব্যবহার করেন, দোয়া করেন, যে দোয়া আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, হে আমার প্রতিপালক, এই পৃথিবী পৃষ্ঠে কাফিরদের মধ্যে কোনো বসবাসকারীকে রাখার দরকার নাই, কোনো অমুসলিমকে পৃথিবীতে রেখো না। নূহ আলাইহিস সালামের যুগের তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেন এবং এমন মহাপ্লাবনের আযাব আসে, এত বড় সুনামি আসে যে নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে মুমিন বান্দারা ছিল তারা ব্যতীত সকলে ধ্বংস হয়ে যায়। তো এই মহাপ্লাবন, এই সুনামি যা সম্পূর্ণ পৃথিবীতে এসেছিল তা নূহ আলাইহিস সালামের দোয়ার কারণেই। অনুরূপভাবে হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন, দোয়া করেন, যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে অনেক ধনবান ছিলেন, অনেক সন্তান সন্ততি ছিল, কিন্তু পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলার ইচ্ছা হইল যে আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। ঘরের ছাদ ভেঙে পড়ে যায়, আর আইয়ুব আলাইহিস সালামের যত সন্তান ছিল সবাই ইন্তেকাল করে যায়। যত গৃহপালিত পশু ছিল, ছাগল, গরু, গাভী, উটের পাল ছিল, সব ধ্বংস হয়ে যায়। শরীরে ব্যথা, কষ্ট, যন্ত্রণা, এইভাবে হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 থেকে 25 বছর, যা হাদিসের ব্যাখ্যায় এবং তাফসিরে কোরআনের ব্যাখ্যায় এসেছে যে 20 থেকে 25 বছর তিনি এভাবে কষ্টের মধ্যে অতিবাহিত করেন। আর শেষমেশ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করলেন। কিভাবে প্রার্থনা করলেন? এই কষ্টের মধ্যে আমরা যদি এরকম কষ্টে পতিত হই তো পুরো এলাকার মানুষ জেনে যায় যে আমরা কষ্টের মধ্যে আছি। আমার কোনো বন্ধু বান্ধব বাকি থাকে না যে আমার কষ্ট নাই, এরা জানে না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম 20-25 বছর ধৈর্য ধারণ করলেন আর আল্লাহ তাআলার নিকটে তারপর দোয়া করলেন, নিজের হাতিয়ার ব্যবহার করলেন, বললেন আন্নী মাসসানিয়াদ দুররু রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবং স্মরণ করুন যখন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করে আল্লাহকে এভাবে ডাকলো যে হে আল্লাহ, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আন্নী মাসসানিয়াদ দুররু, দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং তুমি সমস্ত দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু। এই প্রার্থনার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্বের থেকেও বেশি ধনবান বানিয়ে দিলেন, সুস্থতাও প্রদান করলেন এবং পূর্বের চেয়ে বেশি সন্তানও দান করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া ছিল এটি। তো কোরআনে পাকে অসংখ্য নবী রাসূলদের প্রার্থনা, মোনাজাত এবং দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে তারা কষ্টের মধ্যে, মুসিবতের সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে মোনাজাত করতেন, প্রার্থনা করতেন। অনুরূপভাবে এখন আসুন হাদিসে মুবারাকার দিকে। হাদিসে মুবারাকাতে পূর্বেকার যুগের 3 জন ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে। এই হাদিসে মুবারাকাটা বুখারী শরীফে বর্ণিত। বুখারী শরীফের হাদিসে মুবারাকা বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিগত যুগে 3 ব্যক্তি কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তারা আশ্রয়ের জন্য একটি গুহায় প্রবেশ করল। হঠাৎ পাহাড় থেকে একটি শিলাখণ্ড নেমে এসে সে গুহার মুখকে বন্ধ করে দিল। এটা দেখে তারা বলল যে এই বিপদ থেকে মুক্তির একটাই পথ, তোমরা জীবনে যে যা নেক আমল করেছো সেটাকে ওসিলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো। কারণ এখন তো মোবাইলের ফোন, ইন্টারনেটের যুগ,
টেকনোলজি এমন, কেউ যদি কোনো জায়গায় আটকায় যায় তাহলে মোবাইল করে, ফোন করে, মেসেজ করে বলে দিতে পারবে, ভাই আমি এমন জায়গায় আটকে গেছি, আমাকে এসে উদ্ধার করো। ওই সময় এমন তো কোনো যুগ ছিল না। এখন একটি শিলাখণ্ড এসে পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিল, এখন তারা কি করবে? এখন এমন পরিস্থিতিতে তারা দোয়া করা শুরু করলো। এখন এক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বাবা মা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার একটি অভ্যাস, ভালো অভ্যাস, যে আমি আমার সন্তান সন্ততিদেরকে আমার বাবা মার পূর্বে খাবার দিতাম না, দুধ পান করাতাম না। আমি প্রথমে রাতের বেলায় ঘর থেকে ফিরে এসে আমার বাবা মাকে দুধ পান করাই, খাবার খাওয়াই, তারপর আমি আমার সন্তান সন্ততিদেরকে, স্ত্রীকে খাবার খাওয়াইতাম, দুধ পান করাইতাম। একদিন রাত বেশি হয়ে যায়, আমার ঘরে ফিরে আসতে দেরি হয়ে যায়, এসে দেখি আবার বাবা মা ঘুমিয়ে পড়েছে। তো আমি সমীচীন মনে করলাম না যে আমি আমার বাবা মাকে ক্ষুধার্ত রেখে আমার সন্তানদেরকে খাবার খাওয়াবো। তাই আমি সারা রাত পেয়ালা ভর্তি দুধ নিয়ে আমার বাবা মার সামনে দাঁড়িয়েছিলাম। আমি সারা রাত আমার সন্তান সন্ততিদেরকে ক্ষুধার্ত রাখলাম, তাদেরকে খাবার খাওয়ালাম না। কারণ কি? কারণ আমার পিতা মাতা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। যখন সকাল হয়, আমার বাবা মা ঘুম থেকে উঠে আমি তাদেরকে দুধ পান করাই, খাবার খাওয়াই, তারপর আমি আমার সন্তান সন্ততিকে খাবার খাওয়াইলাম। তো হে আল্লাহ, যদি আমার এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তোমার রাজার জন্য হয়ে থাকে, তাহলে তুমি এই শিলাখণ্ডটি সরিয়ে দাও, আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। ওই ব্যক্তির দোয়া করার সাথে সাথে শিলাখণ্ডটি সামান্য সরে গেল, কিন্তু এখনো এতটুকু সরে নেই যে তারা বের হতে পারবে। তখন দ্বিতীয় ব্যক্তি প্রার্থনা করা শুরু করলো যে হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি অনেক ভালোবাসতাম, ওই চাচাতো বোনের সাথে আমি খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিলাম, তাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে অস্বীকার করেছিল। পরবর্তীতে যখন সে বিপদের সম্মুখীন হয়, তার ঘরে অভাব দেখা দেয়, তখন সে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসে। তখন আমি শর্ত রেখে দেই যে আমি তোমাকে 100 দিনার দিব, কিন্তু তোমাকে আমার সাথে খারাপ কাজ করতে হবে, কুসম্পর্ক করতে হবে। তখন সে না পারতে এতে রাজি হয়। যখন আমি তাকে একটি কক্ষে নিয়ে গেলাম আর সে আমার আয়ত্ত চলে আসলো, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে কাঁপতে বলল যে হে ব্যক্তি, আল্লাহকে ভয় করো, এই গুনাহ থেকে নিজেকে বিরত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তার এই কথা শোনার সাথে সাথে আমার মনে তোমার ভয় সঞ্চারিত হইল এবং আমি নিজেকে এই খারাপ কাজ থেকে বাঁচিয়ে ফেললাম। এবং যে 100 দিনার দেওয়ার কথা ছিল, সে 100 দিনারও আমি তাকে দিয়ে দিলাম। আমি তার থেকে আর কিছু আশা করি নাই, চাইও নাই, এবং এই গুনাহ থেকে নিজেকে বিরত রাখলাম। তো হে মালিক ও মওলা, যদি আমার এই কাজটি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই শিলাখণ্ড থেকে সরিয়ে দাও এবং আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। ওই ব্যক্তির এই প্রার্থনা করার সাথে সাথে শিলাখণ্ডটি আবার সামান্য একটু নড়ে গেল, কিন্তু এখনো এতটুকু জায়গা হয় নাই যে তারা 3 জন বের হতে পারবে। তখন তৃতীয় ব্যক্তি প্রার্থনা করা শুরু করলো। এটা বুখারী শরীফের হাদিস বলছি, এটি সত্যি ঘটনা। তৃতীয় ব্যক্তি প্রার্থনা করলো, হে আল্লাহ, আমি কিছু শ্রমিক দ্বারা কাজ করিয়েছিলাম, সবার পারিশ্রমিক দিয়ে দিয়েছি, কিন্তু তাদের মধ্যে এক শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। আমি সে পারিশ্রমিকটা ব্যবসার কাজে লাগিয়ে দেই, তখন তার সেই টাকা বাড়তে লাগলো। আর কিছুদিনের মধ্যেই অসংখ্য ছাগল, গাভী, উট অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেল। ওই সময়কার মানুষের ব্যবসায় ছিল ছাগল, গরু, উট, গাভী, মানুষ এগুলো নিয়ে ব্যবসা করতো। তো এগুলো বৃদ্ধি পাওয়া মানেই মানুষের সম্পদশালী হয়ে যাওয়া। তো এত বৃদ্ধি পেল যে আমিও সম্পদশালী হয়ে গেলাম। কিছুদিন পর ওই শ্রমিক নিজের পারিশ্রমিক নেওয়ার জন্য উপস্থিত হইল, এসে বলল যে আমার পারিশ্রমিক দেন। তখন আমি বললাম, এই যে এত ছাগলের পাল, গরুর পাল, উটের পাল দেখতে পাচ্ছ, এই সব কিছু তোমার। এই খাদিম, এই গোলাম, এই সম্পত্তি যা কিছু দেখতে পাচ্ছ, এই সব কিছু তোমার। তো ওই শ্রমিক বলল, আপনি কি আমার সাথে তামাশা করছেন? আমাকে আমার পারিশ্রমিক দেন। বলে, আমি তোমার এই পারিশ্রমিককে ব্যবসার মধ্যে লাগিয়ে এত বড় করেছি, তো মূলত এই সব কিছু তোমার, তুমি চাইলে সব কিছু নিয়ে যেতে পারো। তখন ওই শ্রমিক ওই সব ধন সম্পত্তি যা কিছু ছিল সব নিয়ে চলে যায় এবং আমার জন্য একটা কিছু অবশিষ্ট রেখে যায় না। আমি আবার পূর্বের ন্যায় গরিব হয়ে গেলাম।
কিন্তু আমি তাকে বাধা দিই নাই, একবারও বলি নাই যে সব কিছু আমি মেহনত করে পরিশ্রম করে সব জমা করেছিলাম, যেহেতু তার টাকা কাজে লাগিয়ে আমি এত বড় ব্যবসা করেছিলাম, তো সে নিজে সব কিছু নিয়ে চলে গেল, আমি তাকে বাধা দিই নাই। হে আল্লাহ, হে মালিক ও মওলা, যদি আমার এই কাজ আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই শিলাখণ্ডটি সরিয়ে দাও, আমাদেরকে এখান থেকে নাজাত দান করো পাহাড়ের গুহা থেকে। তখন এই শিলাখণ্ডটি পুরোপুরিভাবে সরে যায় এবং ওই 3 জন ব্যক্তি পাহাড়ের গুহা থেকে বের হয়ে নিজের গন্তব্যের জন্য রওনা হয়ে যায়। তো এই হাদিসে মোবারকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। এই হাদিসে মোবারকার প্রেক্ষাপটে আল্লামা ইবনে বাত্তাল রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এই হাদিসে মোবারকা তারা বোঝা গেল যে ব্যক্তি নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে কোনো আমল করবে, নিষ্ঠার সাথে কোনো ইবাদত করবে শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আর পরবর্তীতে যদি ওই আমলকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রার্থনাকে কবুল করবেন। কিন্তু শর্ত হচ্ছে নিষ্ঠা থাকতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। আর আজ তো আমরা আমল করি, জানি না আমাদের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে নিষ্ঠা আছে নাকি নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে লৌকিকতা জায়গা করে নিয়েছে, মানুষ দেখানোর জন্য জায়গা করে নিয়েছে। আজ ইবাদতও হয়, নেকিও হয়, সব কিছু হয়, কিন্তু দেখা যায় এর মধ্যে লৌকিকতা চলে আসে, মানুষকে খুশি করার জিনিসটা চলে আসে। তো মনে রাখবেন, এই যদি লৌকিকতার কারণে কেউ ইবাদত করে থাকে, বা ইবাদতের মধ্যে কেউ যদি এমন নিয়ত করে নেয় যে মানুষেরা আমার প্রশংসা করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার ওই ইবাদতকে তার মুখের উপর ছুঁড়ে মারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ইবাদতের প্রয়োজন নাই। তো নিষ্ঠার সাথে আমল করুন, নিষ্ঠার সাথে ইবাদত করুন, পরবর্তীতে এই আমলকে ওসিলা বানিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার মোনাজাতকে, আপনার প্রার্থনাকে কবুল করবে। আবার এই হাদিসে মোবারকা দ্বারা এটাও বোঝা গেল যে মুমিনের হাতিয়ার, মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া। ওই 3 জন ব্যক্তি বিপদের মধ্যে পড়ে কি করলো? আল্লাহ তাআলার কাছে দোয়াই তো করলো, হে আল্লাহ আমাদেরকে নাজাত দান করো অমুক অমুক আমলের ওসিলায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দান করলেন। তো আমাদেরকে উচিত বিপদের সময়, কষ্টের সময় দোয়া করা, মন থেকে দোয়া করা। যদি কোনো আমল আপনার মনে আছে, আপনার নিষ্ঠার সাথে জীবনে করেছেন, সেটাকে ওসিলা বানিয়ে দোয়া করা। আর তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে যে ওসিলার ক্ষেত্রে আল্লাহ ওয়ালাদের ওসিলা নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়। যারা আল্লাহর অলিয়া, যারা আল্লাহর ওয়ালি, যারা নবী, যারা রসুল, তাদের ওসিলা নিয়ে দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। কিন্তু আমাদের সমাজে বর্তমানে আমরা দেখতে পাই, দোয়া তো করি, আমরা মুনাজাত করি, কিন্তু দোয়ার মধ্যে আমাদের কনসেন্ট্রেশন থাকে না, দোয়ার মধ্যে আমাদের মনোযোগ থাকে না। কেউ ডান দিকে তাকাই, দোয়া হচ্ছে, ইমাম সাহেব দোয়া করছে, কেউ ডান দিকে তাকাচ্ছি, কেউ বাম দিকে তাকাচ্ছি, কেউ ঘড়ির দিকে তাকাচ্ছি, আচ্ছা কেউ চোখ বন্ধ করে রেখেছি কিন্তু ধ্যান অন্যদিকে। অথচ দোয়া জিনিসটা কি? আমরা দোয়ার মর্মই এখনো আজ পর্যন্ত বুঝতে পারি নাই। দোয়া কি? দোয়া হচ্ছে নিজের মাবুদে ইলাহির সাথে কথোপকথন করা, নিজের রবের সাথে কথা বলা। এই পৃথিবীতে যদি কেউ কোনো মন্ত্রী, মিনিস্টার বা কোনো বাদশার সাথে কথা বলতে যান, প্রথমত তো ডাইরেক্ট তার সাথে কথা বলার সুযোগই আপনাকে দেওয়া হবে না। সরাসরি গিয়ে আপনি তার সাথে কথাই বলতে পারবেন না তার রুমে প্রবেশ করে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেক্রেটারির সাথে কথা বলতে হবে। আচ্ছা, গরিবদেরকে তো সুযোগই দেওয়া হয় না কথা বলার, অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হয় না। আর যদি কোনো ধনবান ব্যক্তি বড় সোর্স লাগায়, তাহলে 2 মাস পর, 1.5 মাস পর, 15 দিন পর সময় দেওয়া হয়। তারপরে জানেন, এটাও বলা হয় যে 5 মিনিটের বেশি কথা বলতে পারবেন না, 15 মিনিটের বেশি কথা বলতে পারবেন না, আপনাকে এতটুকুই সময় দেওয়া হবে, এর চেয়ে বেশি আপনি সময় নিতে পারবেন না। এত অ্যাপয়েন্টমেন্ট, সময়, নির্ধারিত জিনিস, শর্ত বলি, এসব দুনিয়ার লোকদের সাথে কথা বলার জন্য মেনটেন করতে হয়। কিন্তু যিনি খোদা আহকামুল হাকিমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার সাথে যদি কথা বলতে হয়, তাকে যদি নিজের মনের ব্যথা বলতে হয়, তাহলে কিছু করতে হবে না। আপনি যেখানে আছেন সেখানে নিজের হাত আল্লাহ তাআলার দরবারে উঠিয়ে দেন এবং নিজের মালিকের সাথে কথা বলা শুরু করে দেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোনাজাতকে শুনবে। উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআনি। আর আমি প্রত্যেক আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে,
আমি তার উত্তর প্রদান করে থাকি। এই দুনিয়ার নিয়ম কি দেখেন, কত অদ্ভুত। এই দুনিয়াতে যদি কেউ আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু থাকে খুব কাছের, বা আপনার রক্তের সম্পর্ক কেউ যদি থাকে, কেউ যদি এসে আপনার কাছে সাহায্য চায় যে ভাই আমি বিপদের মধ্যে আছি, আমাকে সাহায্য করো, খুব কষ্টের মধ্যে আছি, কিছু টাকা দিয়ে সাহায্য করো, তখন আপনি হয়তো চিন্তা করবেন, বা আমরা সাধারণত যা করে থাকি, যে আমার কাছের লোক, আমার আত্মীয় যদি সাহায্য না করি কেমন কথা, হ্যাঁ ভাই অবশ্যই নাও, এই নাও, কত টাকা লাগবে নিয়ে যাও। এটা আমাদের প্রথম অবস্থা থাকে। ওই ব্যক্তি যদি সেকেন্ড টাইম আসে, কিছুদিন পর আবার আসে, আর এসে বলে ভাই আমার আবার কিছু টাকার প্রয়োজন, আমি একটু সমস্যার মধ্যে পড়েছি, আমাকে একটু আরেকবার সাহায্য করো তো, তখন হয়তো আমাদের একটু খটকা লাগবে, কিন্তু যেহেতু কাছের লোক আমরা কি করব, বের করে হয়তো আবার দিয়ে দিব তাকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাও। তৃতীয়বার যদি সে ব্যক্তি আবার আসে আর একই কথা এসে বলে যে ভাই আমাকে একটু সাহায্য করো, আমি মুসিবতের মধ্যে আছি, তখন আমাদের মন কি বলবে? মুখে যদি নাও বলে আমাদের মন বলবে এর অভ্যাসটা খারাপ হয়ে গেছে, এর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, শুধু চাইতে থাকে, এটা কেমন কথা। চতুর্থবার যদি চলে আসে তখন হইতে পারে আমরা তার মোবাইল রিসিভ করাই বন্ধ করে দিব, তার মোবাইল রিসিভ করব না। পঞ্চমবার যদি একই ব্যক্তি সাহায্যের জন্য চলে আসে আমরা তার মোবাইলকে ব্লক করে দিব, এ অনেক ডিস্টার্ব করতেছে, শুধু সাহায্য চেতে আসে। তো এই দুনিয়ার মধ্যে বারবার যদি আপনি কারো কাছে চাইতে থাকেন, সে ব্যক্তি বিরক্ত হয়ে আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান দেখুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকে সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাকে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে কবুল করব। আর হাদিসে মুবারাকাতে রয়েছে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আর অপর এক হাদিসে মুবারাকাতে প্রিয় নবী ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি প্রার্থনা করো, বেশি বেশি দোয়া করো, কেননা আল্লাহ তাআলার কাছে দেবার জন্য অনেক কিছু রয়েছে। আল্লাহর কাছে চাও। তো আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে প্রার্থনা করা। আমি এত উদাহরণ কেন দিলাম? এটা বোঝানোর জন্য যে দুনিয়ার মানুষের কাছে আপনি বারবার চাবেন, সে বিরক্ত বোধ করবে, কিন্তু আমার রব এমন রহমান, এমন রহিম, তার কাছে যতবার চাইবেন সে খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার চাইবেন আল্লাহ তাআলা খুশি হয়, না চাইলে নারাজ হয়। এর চেয়ে বলো রহমান এবং রহিম আর কে হতে পারে? হাদিসে মুবারাকাতে আমার প্রিয় নবী ইরশাদ করেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। আল্লাহু আকবার। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ইবাদতের মগজ। আজ আমরা দোয়াকে প্রাধান্যই দেই না, নিজের কষ্টের কথা হয়তো মানুষদেরকে বলি, আল্লাহ তাআলার কাছে বলি না। অথচ দোয়া ইবাদতের মগজ, ইবাদতের উঁচু একটি স্তর হচ্ছে দোয়া, এটাও ইবাদত। এই দোয়াও ইবাদত আমরা অনেকেই জানি না। এই দোয়াকে আমরা ফর্মালিটিস হিসাবে নিয়ে নেই, অথচ এটা ইম্পর্টেন্ট ইবাদত। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে দোয়া চাইতে থাকবে এবং আমার প্রতি আশা লাগায় রাখবে, আমি তোমার গুনাহ চাই যেমনই হোক ক্ষমা করতে থাকবো, আমার কোনো পরোয়া নেই। দোয়া করলে গুনাহও মাফ হয়। আমরা অবুঝ, আমাদের প্রকৃতি, আমাদের চিন্তা ভাবনায় অবুঝ প্রকৃতির। আমরা দোয়ার মধ্যে তাড়াহুড়া লাগিয়ে দেই, আমার দোয়া কেন কবুল হচ্ছে না। অথচ দেখুন, মনে করেন এক ব্যক্তি দোয়া করছে, বা আমাদের মধ্যে থেকে কেউ দোয়া করছে, আল্লাহ আমার ইনকাম বৃদ্ধি করে দাও, হে আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করে দাও। এখন আমরা দেখি গতকালও 5,000 টাকা ইনকাম হয়েছে, আমি দোয়া করলাম, আজকেও 5,000 টাকার ইনকাম হলো, কই আমার রিজিক তো বৃদ্ধি পেল না, আমার টাকা তো বৃদ্ধি পেল না। পুত্র সন্তানের জন্য এতদিন ধরে দোয়া করছি, কিন্তু আমার পুত্র সন্তান তো হচ্ছে না, কি ব্যাপার? তাড়াহুড়া। অথচ রিওয়ায়েতে এসেছে, এমনও অনেক সময় হয় আপনি দোয়া করছেন যে হে আল্লাহ আমার 5,000 টাকা ইনকাম, আর ইনকামকে আরও বৃদ্ধি করে দাও, হইতে পারে আপনার দোকানে আগুন লেগে যাওয়ার কথা। আপনার এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার দোকানে আগুন লাগা থেকে বাঁচিয়ে দিয়েছে। আপনি পুত্র সন্তানের জন্য দোয়া করছেন, হতে পারে আপনার ভাগ্যে লেখা আছে আপনার যখন ঘর থেকে বের হবেন
তখন আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনার পা ভেঙে যাবে। কিন্তু আপনার এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা দুয়াকে কনভার্ট করে দিয়েছে, দুয়াকে কনভার্ট করে আল্লাহ তাআলা আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছে। আসলে কষ্টের বিষয় কি জানেন, আমরা মানুষকে সহজে ভরসা করে ফেলি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করতে পারি না, আমাদের রবের উপর তাওয়াক্কুল করতে পারি না, ভরসা করতে পারি না, মানুষকে আমরা ভরসা করে ফেলি। এটা আমাদের অনেক বড় একটি সমস্যা। মনে রাখবেন, হাদিসে মোবারকাতে আছে আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদের দোয়া কবুল করেন না যারা দোয়ার মধ্যে তাড়াহুড়া করে আর এভাবে বলে যে আমি তো দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন। এমন মানুষদের দোয়াই আল্লাহ তাআলা কবুল করে না। আর অনেকে তো অভিযোগ করে, অভিযোগ আমি জুমার দিন দোয়া করাইলাম, মিলাদ করাইলাম, আমি আসর টু মাগরিবের মাঝখানে দোয়া কবুল হয় ওই সময়ও দোয়া করলাম, আমি ওজিফা পড়লাম, বড় বড় নেককার বান্দাদের থেকে হুজুর থেকে দোয়া করাইলাম, শুনেছি কাবা শরীফকে দেখে প্রথমবার যে দোয়া করা হয় সে দোয়াটি কবুল হয়, কাবা শরীফও দেখলাম, দোয়াও করলাম, মদিনাতেও গেলাম, সব কিছু করলাম, তারপরেও আমার দোয়া কবুল হয় না কেন, অভিযোগ করে নাউজুবিল্লাহ মিন যালিক। এখন দেখুন এই হাদিসে মোবারকা যা এখন বলবো তা অভিযোগকারীদের জন্য। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তখন তার প্রার্থনার বিনিময় আল্লাহ তাআলা এই তিনটির মধ্যে থেকে যে কোনো একটি তাকে প্রদান করেন। প্রথম, হয়তো তার দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, হয়তো সে দুনিয়াতে যা চাচ্ছে আল্লাহ তাআলা তাকে তা দুনিয়াতেই দিয়ে দেন, অথবা তার দোয়াকে আখিরাতের জন্য, পরকালীন জীবনের জন্য জমা করে রেখে দেন। রিওয়ায়েতে এসেছে হাদিসে মুবারাকাতে যে কাল কিয়ামতের দিন এক বান্দা দেখবে তার আমলনামায় অনেক নেকি, অনেক সওয়াব। সে বলবো, হে আমার মালিক, আমি তো এত ইবাদত করি নাই, এত নেকি কোথা থেকে এসেছে? তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করাবেন, তুমি অমুক দোয়া চেয়েছিলে, অমুক প্রার্থনা করেছিলে, আমি তোমাকে দুনিয়াতে দিই নাই, তা পরকালীন জীবনের জন্য জমা করে রেখেছিলাম, এই সব কিছু হচ্ছে তার ইবাদত এবং নেকি সওয়াব। তখন সে বলবে, হায় আল্লাহ, এতই নেকি, এত সওয়াব, হায় কতই না ভালো হইতো যদি দুনিয়াতে আমার কোনো দুয়াই কবুল না হইতো, তাহলে আমার নেকি তো আজ অনেক বেশি হইতো। আরেকটি ঈমান তাজাকারী হাদিসে মোবারকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মনোযোগ দিয়ে শুনবেন এই হাদিসটি, আমারও খুব পছন্দনীয় হাদিস এটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ফাসিক ফাজির গুনাহগার বান্দা, যখন কোনো গুনাহগার বান্দা দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এর কাজ জলদি করে দাও, এ যা চাচ্ছে একে তাড়াতাড়ি দিয়ে দাও, আমাকে এর চাওয়াটা ভালো লাগছে না, এর দোয়া আমাকে ভালো লাগছে না, এ যা চাচ্ছে একে তাড়াতাড়ি দিয়ে শেষ করো। আর যখন কোনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নেককার বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে তাকে এখন দিও না, তাকে এখন দিও না, তাকে আরও চাইতে দাও, কারণ তার চাওয়া আমার ভালো লাগছে, তার চাওয়া আমার অনেক পছন্দ হচ্ছে। আল্লাহু আকবার। সারা জীবন দোয়া করলাম, সব কিছু পেয়ে গেলাম, এটা ভালো? নাকি আমি জীবনে একটি দোয়া এমন করলাম যে আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলছেন যে হে জিবরিল, আমার ওই বান্দাকে এখন দিও না, তাকে চাইতে দাও, তার চাওয়াটা আমার ভালো লাগছে। তো আমাদেরকে উচিত যখন দোয়া করব ধৈর্য নিয়ে দোয়া করা, দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করা। হতে পারে আমি যা চাচ্ছি আল্লাহ তাআলাকে সে দোয়া আমার পছন্দ হচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিলম্ব করছেন, দেরি করছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই প্রার্থনা করবেন একটু বেশি বেশি করে প্রার্থনা করুন, বেশি বেশি করে দোয়া করুন। আর যখনই প্রার্থনা করবেন, দোয়া করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে দোয়া করবেন। এক গ্রামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এক গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হচ্ছিল না কয়েক বছর যাবত। এখন গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে আমরা একত্রিত হয়ে একটি খোলা ময়দানে গিয়ে দোয়া করি, আল্লাহ বৃষ্টি দাও। আর তারা সবাই একত্রিত হইল। এক যুবক ব্যক্তি হাতে ছাতা নিয়ে উপস্থিত হয়, আর তাকে দেখে তামাশা করতে থাকে লোকেরা, হ্যাঁ কয়েক বছর ধরে বৃষ্টি হচ্ছে না আর তুমি আসছো ছাতা নিয়ে। তখন সে যুবক ব্যক্তি কি বলে জানেন? বলে, যার কাছে প্রার্থনা করতে এসেছি সেই তো বৃষ্টি দিবে না,
যার কাছে প্রার্থনা করছি সেই তো বৃষ্টি দেবে। যদি বৃষ্টি দিয়ে দেয় তখন কি ভিজে ভিজে বাসায় যাব? তার বিশ্বাস দেখেন আল্লাহ তাআলার প্রতি। মানে আমরা দোয়া করতে এসেছি, দোয়াটি কবুল হবে। এখন বৃষ্টি হয়ে গেলে আমরা ভিজে ভিজে যাব নাকি? তখন ওই গ্রামবাসীরা, হাজার হাজার মানুষের সমাগম, ওই গ্রামবাসীরা একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ব্যক্তির দৃঢ় বিশ্বাসের কারণে, ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা দোয়া শেষ হওয়ার পূর্বেই মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন। মুষলধারে বৃষ্টি হতে লাগলো। সবাই ভিজে ভিজে নিজের বাড়ি যাচ্ছে, আর ওই যুবক ব্যক্তি হাতে ছাতা নিয়ে বাড়ি যাচ্ছে। তার বিশ্বাস ছিল যে বৃষ্টি হবে, আর ওই যুবক ব্যক্তির বদলতে আল্লাহ তাআলা বৃষ্টিও দিয়ে দিলেন। তাই মোনাজাত, প্রার্থনা আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করুন, যত বেশি সম্ভব দোয়া করুন, মনোযোগ সহকারে করুন, একাগ্রতার সাথে করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে ইখলাসের সাথে দোয়া করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে